আপনি কি কখনো এমন এক জায়গায় যেতে চেয়েছেন যেখানে প্রতিটি ধুলোকণায় মিশে আছে ভক্তি, বাতাসে ভেসে বেড়ায় প্রেমের সুর, আর রাধাকৃষ্ণের নাম প্রতিধ্বনিত হয় প্রতিটি মন্দিরে? আজ আমরা চলেছি সেই অলৌকিক স্থান বৃন্দাবন। এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু স্থান ও শুনব এমন কিছু কথা যা হৃদয়ের গভীরে ছুঁয়ে যাবে। চলুন শুরু করি আমাদের যাত্রা। বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি চেতনা, যেখানে প্রতিটি ধুলোকণা জপে কৃষ্ণ নাম। প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাখি, প্রতিটি বাতাস যেন রাধাকৃষ্ণের প্রেমগাথা শোনায়। বছরের পর বছর ধরে লাখো ভক্ত ছুটে আসেন এই শহরে শুধু একটিবার কৃষ্ণচরণে মাথা ঠেকাতে। শ্রদ্ধা আর ভালোবাসায় গড়া এই পবিত্র নগরী আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম মানে শুধু আকর্ষণ নয়, প্রেম মানে ত্যাগ, ভক্তি আর মিলনের অপেক্ষা। রাধাকৃষ্ণ এ নাম দুটি একে অন্যের সঙ্গে এমনভাবে জড়িত যেন একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। তাদের প্রেম ছিল আত্মিক, অবিনাশী, অশরীরী, যেখানে নেই দেহের সীমাবদ্ধতা, আছে কেবল আত্মার গভীর আকর্ষণ। রাধার ভালোবাসা ছিল এমনই যা কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেছিল ভক্তিতে। তাদের মাঝে কখনো সংসার হয়নি, কিন্তু প্রেম হয়েছে মহাবিশ্বের শ্রেষ্ঠ প্রেম। এ কারণেই বৃন্দাবন হলো প্রেমের চরম রূপ। শিশু কৃষ্ণের পা রেখেছিল এই বৃন্দাবনের মাটিতে। এখানেই তিনি মাখন চুরি করতেন, গোপীদের সাথে হাসি তামাশা করতেন। যখন যশোদা মা তার মুখে সমগ্র বিশ্ব দেখেছিলেন, সেই দৃশ্য ছিল বৃন্দাবনের অলৌকিক মাহাত্ম্যের নিদর্শন। এখানেই কংসের পাঠানো অসুরদের বিনাশ করেন কৃষ্ণ এবং গোকুলবাসীদের রক্ষা করেন গোবর্ধন তুলে। এইসব লীলায় বৃন্দাবনের প্রতিটি স্থান হয়ে ওঠে পবিত্র এবং অলৌকিক। সেবাকুঞ্জ, এমন বিশ্বাস আছে এখানে রাত্রিবেলা এখনও রাধাকৃষ্ণ লীলা করেন। সন্ধ্যার পর মন্দির বন্ধ হয়ে যায়, কেউ প্রবেশ করে না। কখনো ফুল ছড়ানো অবস্থায় পাওয়া যায়, কখনো মন্দিরের জপমালা এলোমেলো, যেন কোনো অলৌকিক শক্তি ছুঁয়ে গেছে ভিতরটা। প্রেম সরোবর, রাধাকৃষ্ণের চোখের জল দিয়ে তৈরি প্রেমের এই সরোবর যেন চিরন্তন ভালোবাসার প্রতীক। এখানে বসে থাকা মানে সেই নীরব কান্না অনুভব করা, যেখানে ভালোবাসা মানে মিলন নয়, প্রেম মানে পরিপূর্ণ আত্মত্যাগ। যমুনার তীরে কৃষ্ণ বাজিয়েছেন তার বাঁশি, গোপীরা ছুটে গেছেন তার আহ্বানে। এখনও সেই তীর ঘিরে বসে থাকা ভক্তরা শোনেন কোনো এক মায়াবী সুর যেন বাতাসে ভেসে আসে। নন্দগাঁও কৃষ্ণের শৈশবকালীন নিবাস, বর্ষানা রাধার পৈতৃক ভূমি। দুই গ্রামের মাঝের পথ ধরে হেঁটে গেলে যেন রাধাকৃষ্ণের চরণধ্বনি শোনা যায়। বর্ষানার রঙ্গমহল মন্দিরে এখনও প্রতিদিন রাধার সাজ হয় এক রানী রূপে। বৃন্দাবনে যারা যান তারা ফিরে এসে আর আগের মানুষ থাকেন না। কেউ বলেন হঠাৎ একদিন সেবাকুঞ্জে দাঁড়িয়ে কান্না এসেছিল, কেউ বলেন প্রেম সরোবরে বসে যেন চোখে রাধার ছবি দেখেছেন। অনেক ভক্ত বলেন বৃন্দাবন ডাক দেয়। এটা কোনো প্ল্যান করে যাওয়া স্থান নয়, এটা এমন এক জগৎ যেখান থেকে ডাক এলে মন আপনা আপনি ছুটে যায়। রাস পূর্ণিমা, কৃষ্ণের গোপীদের সঙ্গে রাসলীলা উদযাপনের রাত। এই রাতে বৃন্দাবন যেন রাধাকৃষ্ণের প্রেমে ডুবে যায়। শত শত ভক্ত একসাথে কৃষ্ণ নাম করে রাসমঞ্চে বসে থাকেন। ঝুলন যাত্রা, শ্রাবণের এই উৎসবে রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে সাজানো হয় ফুলে আলোর ঝোলকে। ভক্তরা গান করেন, ঝুলাও ঝুলাও রাধাকৃষ্ণকে ঝুলায়। এ যেন ভক্তি ও ভালোবাসার উৎসবে ভেসে যাওয়া এক অনুভব। হোলি, বর্ষানার লাঠিমার হোলি কিংবা নন্দগাঁওয়ের রং, এগুলো কেবল রং নয়, এগুলো রাধাকৃষ্ণের লীলায় ভক্তদের অংশগ্রহণ, যেখানে নারী পুরুষ নির্বিশেষে একত্রে মিলিত হন আনন্দ ও প্রেমের রঙে। আজও বৃন্দাবন সেই অলৌকিক শক্তিতে ভরপুর, আধুনিকতার মাঝে হারায়নি তার পবিত্রতা। এখানে ভোরবেলা মন্দিরের ঘণ্টা বাজে, সন্ধ্যাবেলা যমুনা তীরে প্রদীপ জ্বলে। এখানে জীবন হয় ধীর, মন হয় শান্ত, আত্মা হয় শুদ্ধ। বৃন্দাবন আমাদের শেখায় ভক্তি মানে নিজেকে হারিয়ে দেওয়া। রাধার মতো নিঃস্বার্থ ভালোবাসা, কৃষ্ণের মতো সর্বগ্রাহী স্নেহ, এই দুয়ের মিলনেই সৃষ্টি হয় চিরন্তন বৃন্দাবন। এটাই বৃন্দাবন। এটি শুধু জায়গা নয়, এটি হৃদয়ের আশ্রয়। যে একবার এখানে আসে সে ফিরে যায় ভিন্ন এক মানুষ হয়ে। ভগবান কৃষ্ণ তোমার জীবনেও শান্তি ও প্রেম বর্ষণ করুন। রাধার মতো হৃদয় হোক পবিত্র, বৃন্দাবনের মতো জীবন হোক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।